বউকে তো ছেলে ছেলের নাম কিছু ভুলে তো আজকে নিতে থাকছে কাশেম স্যার কিভাবে হইলো 10,000 টাকার বাছুর 4 দিনে 1.5 লাখ টাকার গরু। কাশেম স্যার যদি ঈদের আগে বেচতে না পারে গরু 1.5 লাখ টাকা, তাহলে ঈদের দিন কাশেম স্যার পকেট টাকা ফাঁকা। আর বাড়াবো না কথা, কাশেম স্যারও দিরা বেড়া ওই গরু ঠান দিনে দিয়ে মাথা ফিরে গেছে ব্যথা। তো চলুন যে দেখা যাক কাশেম স্যার 10,000 টাকার বাছুর কিভাবে 4 দিনে হলো 1.5 লাখ টাকার গরু। চলুন দেখা যাক। না খাই এত এত গাছ দেখতিস তাও না খাই মুখ উচুরে আর ওর ওই 2 লাখ টাকা বেচতে চাইলাম তাও আর হবে না, বুঝতে পারতেছি বুঝছে 36 খান 5,000 কাটি দেওয়া যাচ্ছে, আরো 2 লাখ টাকা না লাখের নিচে আর ব্যস্ত না ওই যা হইছে এই ভালো। তো প্রিয় দর্শক মন্ডলী, চলে এসেছি সেই আমরা কাশেম চাচার কাছে। চাচা চাচা তুমি কি সেই কাশেম চাচা? না আমি তো চাচা যাবো কেন, তুই আমার কোন ব্যাস সওয়াল? আমার বাপ তোমার কোন দিতে বাইরে যাবে? আর ওই তুমি না 4 দিনে 10,000 টাকা লাখ টাকা বানাইছো, পয়সা করে কোন দিয়া দেখতে পাচ্ছেন কেন তো চোখ কে আছে গরু আইডি কোন কাজ? এই গরু তোমার লাখ টাকা হবে? এই গরু এ তো 20,000 টাকা বিক্রি হবে না। তুই কি করলি ডাকি? ওর প্রতিনিয়ত ওর ছলে দেখো পিছনে দেখে মেয়ে সাপ খাই যাচ্ছে দেখছিস, প্রতিনিয়ত অন্তত 10-12টা ইংরেজনের পিছনে পল্টিছে। কেন ইনভেশন দিচ্ছে করতে? গরু ফাফাই দিবে না, বুঝিস না কেন তুই? আর এমনি তো ওর কালকেও 1.5 লাখ টাকা কই গেছে, 5 লাখ টাকার আশা করেছি, ভাবিলাম 2 লাখ বেচবো, তা 5 লাখের আশা করি ফেলিস অলরেডি। কোন পাগল যে এই গরুটা 1.5 লাখ টাকা হয়ে গেছে কি রাখায়? তোমারে আচ্ছা তোমার গরুটা তাহলে লাস্ট কত ছাড়া নিয়ে আছে সেটা কবে? আপাতত ও তো 5-6 লাখের নিচে আর বেচার আমার কায়দা নেই, কারণ ও তো প্রতিদিন অন্তত 3-4 বস্তা পোল্ট্রি ফিড অলরেডি খাচ্ছে। ফাফাই দিবি তো গরু ফাফাই দিবি, আর 15-20 লাখ অন্তত হয়ে যেতে পারে এই বিরোধ দিন রাখলি, বুঝতিস না কেন তুই ব্যাপারটা? আরে ঠ্যাং টুং সর আমরা আচ্ছা এখন তোমার গরুর গায়ে আপাতত গোশ কত করতে পারে? তা তুই উঁচু করে দেখ। এ কি আলটারে আলটা আচ্ছা তা আনুমানিক ভাবে কও যে গরুটা কত ওজন পারে? আমি কই যাবো কেন, তুই পারলে আনুমানিক করে নিবি। ওই দেখো আমি আনুমানিক করে কবে খেলি, তোমার গরু তুমি কি কও তা কত করতে পারে? আমি ওই শুধু দামটাই করতে পারি, ওজন মতন করতে পারিনি, ওদের সব কিন্তু সব। তুমি দামের বেলায় খুব আনুমানিক করতে পারো, আর ওজনের সময় কি এটা করতে পারো না? আচ্ছা তুমি যে প্রতিদিন আদার সাথে ইঞ্জেকশন দিচ্ছ, তো 2-3 বছর ফিট খাচ্ছ, অনেক হাইট দিচ্ছ, আমি তো এখন 37 খান আর গোল থাকি দেখতেছি। তো তুই দেখবি কি হবি, তো সহি তো আর গড়ি বাইর দিছে, তো সো কি তো আর তা দেখবি কি ওর গায়ে তো সারা জায়গায় টানলি, আমি গোশ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি তো জানো এই ইঞ্জেকশন দিলি তার ফিট খাওয়ালি গরুর গোশের ক্ষতি হয়, মানুষ খালি ক্ষতি হয়, তুমি জানিস এই কাজটা কেন করছো? তা ওই কি তা আমার কি, গরুর গোশ হলেই হইলো, তার সমস্যা হোক আর রোগ হোক তা আমার কি, রোগ তো আমার হচ্ছে না, আর গোস্ত তো আমিও খাবো না গরুর গোশ, আমার টাকা হলেই হচ্ছে, আমার টাকার দরকার। ও তো তুমি জানিস মানুষের ক্ষতি করতেছ? ক্ষতি হোক কি ভালো হোক ও আমার দেহার বিষয় না, ওই খাওয়াচ্ছি তাই খাওয়াচ্ছি, আর আমার টাকার দরকার। আমার গরু বড় বানাবো 4-5 দিনের মধ্যে 10,000 টাকার গরু 20 লাখ টাকা বেচবো, আমার কোনো যায় আসে না, ফিট খাওয়াতে হবে তাই জানো, ফিট না খাওয়ালে আবার গরু বড় হবে না। আচ্ছা তোমার এই যে গরু আমার এই চ্যানেলের সামনে নিউজের সামনে তুমি যে বিভিন্ন ইঞ্জেকশন দিচ্ছ, ফিট খাওয়াচ্ছ, এসব করে খাওয়াচ্ছ, তা আমার তো কত বহু মানুষ ডাক পেলে, তা তোমার গরু তো মানুষ কেন মিলে আর মনে হচ্ছে না। কি করলি তুই? তোরে নিউজে দেখতিস মানুষ, আরে সব জানি যাচ্ছে। গরু তো আমার তো বেচতে দিলি না, শোয়ার আমার হাতে মারধর খাওয়ার আগে শোয়ার এমনি শোয়ার কথাবার্তা মারধর খাওয়া মানে। আচ্ছা তো তোমার গরুর গোশ কটুক হবে, ওয়ারেন্টি কার্ডটা দিবা না, এই কেমন হবে? তুই এমনি সরলি না, লাঠি আনলাম বলো এমনি সরলি না, সর যাতে লাঠি কই দাও। তুই এমনি সরলি না, সর এমনি সর খাওয়া তুমি কি কোয়ালিটির লোকজন তো কি দেখায়, কি আলটার লোক বইয়ের লোক হিরান লোক গরুর জাতের নাম শুনলি না? তোমার জাতি কি খাও, তুমি শোনো কি, তুমি নিজের কাউ কি যাও? ওইলু সেই আমেরিকান ভার্সন 2, তুই তো জাতের নাম শুনবি না, তুই শুনবি ওজন কত। আমেরিকান ভার্সন 2 সামনের ঢুকো, আর পিছনের ঢুকোই সামনে ভার্সন 3 আপডেট করবো, সেই বিষয়ে একটু আলোচনা সাথে। কি তারা আমার সাথে দেখায় মানুষজন তেরা এসে চালা হয় ভাই আছে শুনুন। এ ভাই, হ্যাঁ কি ভাই?
ওই তোমাকে গরু এলাকা আইলাম এসে নিউজ করতি, তো ওই গরু মানে পোষে কি কাশেম না কি কয়? ও ওই আলটা কাশেম? না আলটা কাশেম না, ওই শুধু শুধু কাশেম না কি কয়? ওই তো ওই সে কাশেম ভাই, কাশেম চাচা। ও তাহলে দেখো আলটা, ওরে বাবার কি কি তেড়া, ওরান তেড়ায় মানুষজন। সে গরু শুনলাম বলে 4-5 লাখ টাকা ওই দাম হবে, সে গরুর কিছু লোক আর পাইতাম না, ওই আলটা কাশেমের কাজ গেছে নিউজ করতি, ওই ইনকেই মরে যা। কেন আমার এই ছাগলটা নিউজ করে দিতে পারলে না? কেন ছাগল আবার কে এলো নিউজ করে দিবে? ও বিক্রি হচ্ছে না তাই। কেন ছাগল বিক্রি হচ্ছে না কেন? ছাগল তো খুব ডায়ের। ছাগল ডয়ের তাই কি? ওই ছাগলটা চরিত্র খারাপ, ও মহিলা মানুষ দেখলে ওর মুখ চলকায়, খুব বেজাত, খুব বেজাত। ওর বাবা রে বাবা, আমি শুনছিলাম আমার তোমাকে আলটা কাশেম কি কয়, তার সাথে নিউজ করতে আমার সে মন মেজাজ খারাপ, আমার আসল কিছু কম কাজ গেছি কেন শুনছিলাম ভাই। তোমরা তো আলটা কাশেমের এনে মরতে পারবা, কেন আমার এই না একটু মরতে পারবা না? এই ছাগল গরু জ্বালাই মেয়েটা টাঙ্গা শান্তি নেই, ধো গাছ আছে, গাছ সব খাই গেছে, সব খাই গেছে। কি করে এই নিয়ে নিয়ে দাদা ভাই, কি করে এদিকে আসো। কি কাজটা কদিন আমার তাড়া আছে নিউজ করে দিন, নিউজ করে দে আমারটা। তোমার আবার কিছু নিউজ করতে হবে? বোর্ড নেই আমার, বোর্ড নেই। আল্লাহ বোর আবার কি দেখি নিউজ? যাওদিন ভাই কুরবাই, তারপর ওই যে গরু ছাগলের মতো আমার বউটা ছাড়া দেখি না। কেন তুমি কি মানুষের মতো এই গরু ছাগল থেকে বউ খাস রাখি যে কোরবানি দিবে আসবা? না না, বউ ছাড়া আমার বাড়ি শান্তি নেই। ও তোমার বউ কোন ব্র্যান্ডে? তোমার বউ নিয়ে কথা লাগবে আমি আমাকে গেছে যে নিউজ যে বস তারই বউ চলে গেছে, তাই নিউজের নাম যাচ্ছে বউ চলে তার নাম গেছে বুঝলি। তোমার বউ দফারে করে কি অন্য কাউকে নিউজ করা আমি চলে দিলাম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো কারা কারা আমাদের আলটা কাশেমের মতো করে, আলটা কাশেম চাচার মতো করে গরুর অধিক মাংস বৃদ্ধি করাচ্ছেন আজে বাজে খাবার খাইয়ে, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।